একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে বনের সব পাখি এসে হাজির হলো। পাখিরা হযরত সুলাইমান আলাইহিসসালামকে তাদের পরিবার মনে করত। ওরা সবাই হযরত সুলাইমান আলাইহিসসালামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কী কাজ পারদর্শী তার ফেরেশতা হযরত সুলাইমান আলাইহিসসালামকে দিতে লাগলো। এক এক পাখি একে একে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সঙ্গী হওয়ার আশা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের গোপন শিল্প ও জ্ঞানের কথা উপস্থাপন করল। সব পাখির শেষে এলো হুদহুদ পাখির পালা। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিসসালামকে সম্বোধন করে বলল, যুদ্ধের সময় থেকেই সবসময় আপনার সঙ্গে থাকতে চাই। আমার এমন একটা জ্ঞান আছে যা অন্য কোনো পাখির নেই। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম পাখিটিকে বলল, বলো তো তোমার সেই শিল্পটি কি? হুদহুদ পাখি বলল, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থানগুলো দেখতে পাই। সে পানি মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি এড়ায় না। আমি ওপর থেকেই পানির গভীরতা মাপতে এবং তার উৎসের খোঁজ বের করতে পারি। তাই আমি যুদ্ধের সময় হলেও আপনিও আপনার সৈন্য দলের সঙ্গে থাকতে পারি। তার কথা হযরত সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, হে পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থাকবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর এই ঘোষণা শুনে কাক ঈর্ষান্বিত হয়ে বলল, হে নবী, হুদহুদ পাখিটি মিথ্যা বলে বেয়াদবি করেছে। সে আকাশ থেকে মাটিতেও ও মাটির গভীরে পানি দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার ফাঁদ দেখতে পায় না। যদি তার কথা সত্যি হয় তাহলে সে মাটির ওপরে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিকে প্রশ্ন করলেন, হে ছোট্ট পাখি, কাক যা বলেছে তা কি সত্য? যদি সত্য হয় তাহলে তুমি আমাদের যুদ্ধাভিযানের শুরুতেই এমন কথা বললে না কেন? হুদহুদ বলল, হুজুর, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ ও সিদ্ধান্তকে অস্বীকার করেছে। সেটা এই কথা বুঝতে পারছে না যে নিয়তির নিবন্ধনও আমি ফাঁদ দেখতে পাই না এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহর আদেশে আমার দৃষ্টিশক্তির লোপ না পেলেও অবশ্যই আমি মাটিতে ফাঁদ দেখতে পেতাম। যখন ঐশী বিচার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কাজে আসে না। এই ঘটনার মওলা রুমি বলেন, চুনকাজা ইয়াদ সাবাদ দনেশ বেখাফ মাইসিয়া মারদাদ বেরিবাদ আহতাব, অর্থাৎ যখন ভাইকুলিফি এসে পড়লে জ্ঞান ঘুমিয়ে পড়ে, চাঁদ অন্ধকারে ঢেকে যায় আর সূর্যের গ্রহণ লেগে যায়।